মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে অশান্ত করার ছক বলে তোপ অভিষেকের, নাম না করে বিরোধীদের তোপ অভিষেকের। শান্তি বজায়ের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে। আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। গুন্ডামি বরদাস্ত নয়, হিংসা ছড়ালে কড়া পদক্ষেপ। আইন ভঙ্গকারীরা কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জঙ্গিপুর এরিয়াতে কমিউনাল ডিস্টারবেন্স দেখা গিয়েছে। গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার এটা আছে, কোন রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। উই আর ডিলিং উইথ দিস সিচুয়েশন ভেরি স্ট্রংলি। ডেমনস্ট্রেশন, then destruction of public property, and then it took communal angle. যদি কেউ এক্সট্রিম পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে, we will deal it very very strongly. Stand by the people. যাদের ড্যামেজ হয়েছে, that will be taken care of. শান্তি ফেরাতে সব রকম পদক্ষেপ নিচ্ছে পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষা প্রধান লক্ষ্য। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, বার্তা রাজ্য পুলিশের প্রধানের। Rumors have to stop. People don't believe in rumors. This time we are fighting a situation where all of us need to be together. We need to understand that it is a fight between good and bad people. যারা বদমাশি করছে, যারা যে কেউ হুলিগান করে, যারা মিসক্রিয়েন্টস আছে, মিসchievous people আছে, we will deal with them very very strongly. কোন রকম অশান্তি ছড়ালে কড়া হাতে ব্যবস্থা, হুঁশিয়ারি এডিজি আইন শৃঙ্খলারও। আমাদের যত সিনিয়র অফিসার আছেন, এডিজি লেভেল অফিসার্স, আইজি লেভেল অফিসার আছেন, মোর দেন আ ব্যাটালিয়ন অফ স্পেশালাইজড ফোর্সেস আর স্টেশন ইন জঙ্গিপুর। 118 পিপলস হ্যাভ বিন অ্যারেস্টেড সো ফার, আর 18 জন আমাদের পুলিশ ইনজুরি আছে। আমাদের যত রিসোর্স আছে, উই আর কমিটিং হোল হার্টেডলি to ensure that peace prevails. যারা যারা হুলিগানিজম করেছে, যারা যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, none of them will be spared. Whoever it might be, peaceful procession, peaceful protest is okay with us. But if you have done violence, you will face consequences. We will deal with it very strongly. We have already started their action. সারা রাত রেড হয়েছে, but let's first control the situation together. রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। সুতি ধুলিয়ানে এনআইএ তদন্ত চেয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। চিঠিতে ঠিক কি উল্লেখ করেছেন বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, গতকালও দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন রেল স্টেশন জঙ্গিপুর মহকুমার অন্তর্গত সে জায়গাতে প্রচুর লাইনে বসেছিলেন। যেটা অভিযোগ করা হয়েছে সেটা হচ্ছে যে এই ধরনের আচরণ চলতে থাকবে, সেটা হচ্ছে যে রেল কেন্দ্রীয় সম্পত্তি সেগুলো নষ্ট হতে পারে এবং এটা আশঙ্কার আঁচ তিনি তার চিঠিতে উল্লেখ করেছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে 2019-এর কিছু ঘটনার উদাহরণের কথাও তিনি উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কেন্দ্রীয় সম্পত্তি সেটাকে রক্ষা করার বা অধিকার করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যথাযথভাবে নজরদারি করা হোক এবং যারা এই গোটা ঘটনাগুলির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেই কারণেই হচ্ছে বেশ তদন্ত করে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন তিনি চিঠিতে। বেশ আবির। রেলের পাত উপড়েছে যারা, তারা তো দেশপ্রেমিক হতে পারে না, তারা দেশ বিরোধী। এবং যারা করেছে তারা আনসারুল বাংলা, সিমি এবং পিএফআই সঙ্গে যুক্ত। এনআইএ ইজ দ্য ফিট অর্গানাইজেশন টু টেক অ্যাকশন দিস টাইপ অফ অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস। অশান্তিতে 355 তরচা। সুতি শামশেরগঞ্জে গন্ডগোলে তুঙ্গে তরচা। বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ তৃণমূলের। বিজেপি যেটা চাইছে এই ওয়াকফ বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দেওয়া, সেই ফাঁদে পা দেবেন না, সেই ফাঁদে কেউ পা দেবেন না। রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে ইট মেরে ওয়াকফ বিল প্রতিরোধ করা যায় না। যারা এখানে করছেন তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছেন, যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। পাল্টা তৃণমূলকে তোপ সুকান্ত মজুমদারের।
বিজেপি কোনো সময় 356, 355, আজ অব্দি বিজেপি একবার 356 জারি করেছে, তাও নিজের স্টেটকে ভাঙার জন্য। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা 356 ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। সুকান্তকে পাল্টা কটাক্ষ কুণালে, সুকান্ত 355 ধারা জারি করার দাবিকে পাল্টা কটাক্ষ। এদের ভিত্তিহীন দাবি, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কথাবার্তা, রাষ্ট্রপতি শাসন, অমুক শাসন, তমুক শাসন, যখন 2 বছর ধরে মণিপুর জ্বলে তখন এদের এসব জ্ঞান কোথায় থাকে? প্রধানমন্ত্রী তো একবার যাওয়ার প্রয়োজন মনে করেন না। ওয়াকফ বিল ইটসেলফ একটা প্ররোচনা, তারপরেও এলাকা ভিত্তিতে এই প্ররোচনা দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখান, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। বিজেপি আপনাদের আবেগে আঘাত করছে যাতে আপনারা রিয়াক্ট করেন, গন্ডগোল করে দিয়ে সেইটাকে আবার বিজেপি ইস্যু করতে চাইছে। নয়া ওয়াকফ আইনের নিন্দা করেই শান্তি বজায়ের আর্জি অধীর চৌধুরীর। ওয়াকফ বিলের বিরোধিতা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে আজ থেকে নয়, যেদিন থেকে পার্লামেন্টে ওয়াকফ বোর্ডের জন্য বিল আনা হয়েছে সেদিন থেকে কংগ্রেস প্রতিবাদ করছে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এই ওয়াকফ বোর্ড আইনটাকে বাতিল করার জন্য। কিন্তু প্রতিবাদ যেন প্রতিবাদের মতন হয়। পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ভাবে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হচ্ছে। সেখানটায় পুলিশকে মার ধর, তাদের গাড়ি জ্বালিয়ে পুলিশ কোথায় পালাবে তার পথ খুঁজে পাচ্ছে না। আমি শুধু একটা কথাই বলবো, আন্দোলন নিশ্চয়ই হবে, কিন্তু সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়, সেই আন্দোলন যেন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না যায়। রামনবমীর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা সম্প্রীতির ছবিটা দেখেছিলাম। হনুমান জয়ন্তীর দিনও সেই ছবিটাই উঠে এলো কোচবিহারে। কোচবিহারের পন্ডিবাড়িতে সম্প্রীতির ফটো ফ্রেম। হনুমান জয়ন্তী শোভাযাত্রায় ফুল জল সংখ্যালঘুদের। যে ছবি আপনারা দেখছেন কোচবিহারের পুন্ডিবাড়ির ছবি। আজ হনুমান জয়ন্তী, আর সেই উপলক্ষে যে শোভাযাত্রা বেরোয়, সেই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেন তাদের জল ফুল দেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। সম্প্রীতির ফটো ফ্রেম কোচবিহারের পুন্ডিবাড়িতে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, রামনবমীর দিনও আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় এই ছবিটাই দেখেছিলাম, আবার কোচবিহারের পুন্ডিবাড়িতে হনুমান জয়ন্তীতেও এই ছবিটাই উঠে এলো। কি বার্তা দিলেন তারা? সমস্ত তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহারের পুন্ডিবাড়ির বাসিন্দারা, সাধারণ যারা বাসিন্দা, তারা হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমান পূজার পাশাপাশি এক শোভাযাত্রা বের করেছিলেন এদিন দুপুরে। তখনই সেখানে যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষজন আছে তারা এই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা ফুল ছিটিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান। এবং যেহেতু প্রচন্ড গরম ছিল, রোদ ছিল, সেই জন্য শোভাযাত্রায় অংশগ্রহণকারী যারা ছিল তাদেরকে জলের বোতল দেওয়া হয় এবং তারা সেই বার্তা দিতে চেয়েছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই সম্প্রীতির ছবিটাই কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে উঠে এলো। হনুমান জয়ন্তী উপলক্ষে পুন্ডিবাড়ি জনসাধারণের পক্ষে যে পদযাত্রা বেরোয়েছিল, সেই পদযাত্রাকে স্বাগত জানাতেই আমরা আজকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে ফুল এবং জল দিয়ে স্বাগত জানালাম। রাজ্যের ছবিটা বিভিন্ন স্কুলে স্কুলে চাকরি হারার প্রভাব। প্রধান শিক্ষক তিনি ঘন্টা বাজাচ্ছেন। কোন স্কুলে বিজ্ঞান বিভাগ পুরোপুরি বন্ধ, আবার কোথাও আবার 11-12 ফিজিক্স, বায়োলজি এবং ইংলিশ ক্লাস হচ্ছে না, কারণ এই ক্লাসগুলো নেওয়ার শিক্ষকই নেই। বিপাকে একাধিক স্কুল। দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুল। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 1300, শিক্ষক 7 জন। এর মধ্যে সুপ্রিম রায়ে চাকরি গেছে 4 জনের। এমনিতেই আমাদের স্টাফের সংখ্যাও খুব কম, প্রত্যন্ত জায়গার স্কুল, তো তার ফলে এমনিতেই সমস্যা হয়। একজন দুজন অ্যাবসেন্ট করলেও আমাদের সমস্যা হয়ে যায়। এমনিতে আমরা সবাই ওভারলোডেড থাকি। তারপর এখন 4 জন টিচিং স্টাফ অ্যাবসেন্ট হওয়াতে আপাতত আমরা সব ক্লাস চালাতে পারছি না। স্কুলের একমাত্র সায়েন্সের শিক্ষকের চাকরিটাও চলে গেছে। স্কুলের বিজ্ঞান বিভাগ আপাতত বন্ধ। শিক্ষক না থাকার কারণে আমাদের স্কুলের যে সায়েন্স এবং ম্যাথের যে ক্লাসগুলো, ওগুলো হচ্ছে না। তারপর যে জায়গায় স্কুলে আমাদের রোজ 8টা করে ক্লাস হতো, ওই জায়গায় কখনো 4টে, 5টা, 6টা এরকম ক্লাস করে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। বর্তমান যা সংকটজনক অবস্থা, সেই অবস্থাতে
আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না। তবু ম্যানেজিং কমিটিকে নিয়ে বসেছিলাম, চিন্তা ভাবনা হচ্ছে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায়। হুগলির রিষড়া বিদ্যাপীঠ 2000 পড়ুয়া। এই স্কুলে 11-12 এর ফিজিক্স, বায়োলজি এবং ইংলিশ ক্লাস বন্ধ, কারণ উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর 3 জন শিক্ষকই চাকরি হারিয়েছেন। আমাদের ফিজিক্সের ক্লাস আর বায়োলজি ক্লাসে বন্ধ হয়ে গেছে, এখন মতলব ক্লাস হতে পারছে না। বায়োলজি প্র্যাকটিক্যালও বন্ধ হয়ে গেছে, ইংলিশ ক্লাসটাও হচ্ছে না। তো আমাদের স্কুলে আসছি আর একটা দুটা ক্লাস করে বাড়ি চলে যাচ্ছি। সবাই যেটাই আমার সাথে স্টুডেন্ট পড়ে, ক্লাসমেট পড়ে, সবাইদের ভবিষ্য নষ্ট হচ্ছে। এখানে সায়েন্সের রেজাল্ট 100% হয় আর 100% স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পায়, মানে মোর দ্যান 60%। প্রত্যেক বছর একটা দুটো ছাত্র মেডিকেল পায়, এখান থেকে IITও পায়, এরকম NIT পায়। ওই ছাত্রদের কি ভবিষ্যৎ হবে? ঘণ্টা বাজাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আলিপুরদুয়ারের ফালাকাটার ময়রাডাঙ্গা গপ্পু মেমোরিয়াল হাই স্কুল পড়ুয়ার সংখ্যা 2200। 4 জন শিক্ষাকর্মীর মধ্যে সুপ্রিম রায়ে চাকরিহারা 3 জন। এত পরিসরে আমাদের কাজ যে ও কুলিয়ে উঠতে পারে না। এই সময় ফার্স্ট সামেটিভ টেস্ট চলছে, একদিকে রোল কল করছে, খাতা পৌঁছানো, সেলাই হচ্ছে বা মিড ডে মিল চলছে, এতগুলো প্রক্রিয়া চলছে। আমি নিজের ইচ্ছেই যেমন তালা খোলা কিংবা কোনো একটা নোটিশ সার্ভ করে দেওয়া কিংবা বেল দেওয়া, এগুলো আমি ওর সঙ্গে একসঙ্গে হাত বাটিয়ে করছি। সুপ্রিম রায়ে চাকরিহারা একাধিক শিক্ষক শিক্ষাকর্মী অনেক স্কুল শিক্ষকের অভাবে সমস্যায় পড়েছে। তাই শনিবার 2023-এর সারপ্লাস ট্রান্সফার নির্দেশিকা প্রত্যাহার করা হলো। কম শিক্ষক এবং বেশি শিক্ষক থাকা স্কুলের শিক্ষাকর্মীর অনুপাত বজায় রাখতে বদলি করে স্কুল শিক্ষা দফতর। এই নীতি প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর। নিউজ 18 বাংলা।